আয়াত ৮৪ হাত্তা ইযা জাউ ক্বালা আকাযযাবতুম বিআয়াতি ওয়ালাম তুহীতু বিহা ইলমান আম মাযা কুনতুম তা'মালুন। অনুবাদ: শেষ পর্যন্ত যখন তারা এসে যাবে তখন আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিলে অথচ তা তোমরা জ্ঞানে আয়ত্ত করতে পারোনি, নাকি তোমরা আর কিছু করেছিলে? তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ, কোনো তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে তোমরা এই আয়াতগুলোর মিথ্যা হবার কথা জানতে পেরেছিলে। এই আয়াতগুলো অস্বীকার করার পেছনে তোমাদের এ কারণ কখনোই ছিল না। তোমরা কোনো প্রকার চিন্তা ভাবনা ও গবেষণা অনুসন্ধান ছাড়াই আমার আয়াতসমূহ অস্বীকার করেছিলে। দেখুন কুরতুবী, ফাথহুল কাদির। এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ এর আয়াতসমূহে মিথ্যা বলা একটি গুরুতর অপরাধ ও গুনাহ, বিশেষত যখন কেউ চিন্তাভাবনা বোঝাশোনার চেষ্টা না করেই মিথ্যা বলতে থাকে। এমতাবস্থায় এটা দ্বিগুণ অপরাধ হয়ে যায়। এতে আরও প্রমাণিত হয় যে যারা ইসলামী শরিয়াতের কোনো ইলম, যথা আরবি ভাষা বা উসুলে ফিকহ বা এ জাতীয় কিছুর প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা নিঃসন্দেহে মূর্খ। মূর্খতাই তাদেরকে এ ধরনের কার্যকলাপে নিপতিত করে। ফাথহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ, যদি এমন না হয় তাহলে কি তোমরা একথা প্রমাণ করতে পারবে যে গবেষণা অনুসন্ধানের পর তোমরা এই আয়াতগুলোকে মিথ্যা পেয়েছিলে এবং সত্যিই কি তোমরা এই আয়াতগুলোয় যা বর্ণনা করা হয়েছে তা প্রকৃত সত্য নয়, এ ধরনের কোনো জ্ঞান লাভ করেছিলে? মূলত তোমরা এগুলোতে কোনো শ্রম দাওনি। তোমরা তোমাদের কোন কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলে যে আল্লাহ এর আয়াতসমূহের প্রতি নজর দিতে আর সেগুলোর অর্থের প্রতি চিন্তা গবেষণা করা থেকে তোমাদেরকে বিরত রেখেছিল? ফাথহুল কাদির।